স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের বেতন ভাতা বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে লন্ডন প্রবাসী শাহ বাবলু হোসেনের ব্যক্তি উদ্যোগে তৃতীয়বারের মতো ইমাম মুয়াজ্জিন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন এস এম ফজলু। মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের বেতন ভাতা বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে তৃতীয়বারের মতো মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ইমাম মুয়াজ্জিন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলা ৩ নম্বর কামালপুর ইউনিয়নের তৈলক্য বিজয় পীরবাড়ির কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসী শাহ বাবলু হোসেনের ব্যক্তি উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সভাপতি মাওলানা মোহাম্মদ মকবুল হুসাইন খানের সভাপতিত্বে শাহ বাবলু হোসেনের প্রধান প্রতিনিধি মোহাম্মদ সেলিম আহমদের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ এমদাদুল হক। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন পীরে তরিকত জালালিয়া সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার কবি কামরুল হাসান চৌধুরী। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতি বড়লেখা উপজেলার শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম, মুফতি মাওলানা রুহুল আমিন, মাওলানা কাউসার আহমদ সহ বড়লেখা উপজেলার প্রায় ৬০ জনের বেশি ইমাম ও মুয়াজ্জিনবৃন্দরা। অনুষ্ঠানে বক্তারা জানান, শাহ বাবলু হোসেনের এমন মহতী উদ্যোগ তা বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওনার এই উদ্যোগের প্রতি প্রশংসা ব্যক্ত করে সবাই বক্তব্য রাখেন। মানুষের জন্য কাজ করছে, পুকুরে মাছের পোনা ফেলে দেওয়া, বিধবা এতিম মহিলাদেরকে হেল্প করা। শাহ বাবলু হোসেন সাহেব নিজের গানের টাকা দিয়ে উনি বিভিন্ন মসজিদ করছেন, এককভাবে করেন নাই, অনেকটাই করছেন। এর মধ্যে ১২ থেকে ১৩টা বা ২০টা বাড়ি তিনি করছেন, যেখানে কোনোটা তিনি শুরু করছেন, কোনোটা আবার অন্য লোকগুলাও ওনার সাথে সহযোগিতা করছে। ওনার এই উদ্যোগকে আমি আজকের এই সম্মেলন থেকে এবং ব্যক্তিগতভাবে স্বাগত জানাই। এইভাবে ইমাম সাহেব মসজিদ সাহেবদের সুখ দুঃখের কথা এবং ইমাম সাহেব মসজিদ সাহেবদেরকে আনুষ্ঠানিক এইভাবে সম্বর্ধনা বা এই ধরনের কিছু জিনিসপত্র দিয়ে ইমাম সাহেবদেরকে যে সম্মানিত করা এখন পর্যন্ত আমি পাইনি। এক পর্যায়ে প্রবাস থেকে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন শাহ বাবলু হোসেন। আসসালামু আলাইকুম। আজকের সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন ইমাম মুয়াজ্জিন সাহেবরা, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সম্মানী ভাতা বৃদ্ধির জন্য আমার এই প্রোগ্রাম, এই নিয়ে তৃতীয়বারের মতো বড়লেখা থানায় ইমাম মুয়াজ্জিন সাহেবদের নিয়ে আমি প্রোগ্রাম করতে যাচ্ছি। বিশেষ করে ইমাম মুয়াজ্জিন সাহেবরা বড় অবহেলিত, তাদের প্রতি আপনারা একটু দয়াবান হবেন। তাদের সম্মানী ভাতা বৃদ্ধির জন্য আমার এই যুদ্ধে আপনারা শরিক থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরে আগত ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে শাহ বাবলু হোসেনের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল এস নিউজ, বড়লেখা, মৌলভীবাজার। সিলেট সদর উপজেলার ধোপাগুলে গড়ে ওঠা কয়েক কোটি টাকার পাথর মিল সিলেট জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, এই পাথর মিল এলাকা হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থানের জায়গা। ধোপাগুলে গড়ে ওঠা পাথর জোন ভাঙতে হলে অনেক দিক নিয়ে আগে চিন্তা করতে হবে। ধোপাগুল শহীদ মিনার পয়েন্টে সিলেট জেলা প্রশাসন কর্তৃক ধোপাগুল স্টোন ক্রাশার মিল উচ্ছেদের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী, পাথর মিল মালিক ও শ্রমিকদের সমন্বয়ে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধোপাগুল স্টোন ক্রাশার মালিক সমিতির সাবেক সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে ও সিলেট সদর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মোহাম্মদ মামুন আল রশিদের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি শাহ জামাল নুরুল হুদা, সিলেট সদর ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জৈনুদ্দিন, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ দিলওয়ার হোসেন, সিলেট জেলা ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলু মিয়া, সিলেট জেলা ট্রাক পিকআপ মালিক সমিতির সভাপতি আব্দুস সালাম সহ আরো অনেকে। জাঁকজমকভাবে সিলেটের ঐতিহ্যবাহী ব্লুবার্ড হাই স্কুলে শিক্ষক সম্মাননা এবং স্টুডেন্ট রিইউনিয়ন সম্পন্ন হয়েছে। ব্লুবার্ড হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠান উপলক্ষে স্কুল ক্যাম্পাস প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়।
এই আয়োজনের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সাবেক প্রিন্সিপাল রাবেয়া খান আহমেদ। অনুষ্ঠানের প্রথম পর্বে স্কুলের প্রাক্তন 104 জন শিক্ষককে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্টুডেন্ট রিউনিয়নের আয়োজন করা হয়। একই দিন স্কুলের গ্রন্থাগারটি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ব্লুবার্ডের প্রাক্তন শিক্ষার্থী সুহার্তের নামে নামকরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক প্রয়াত শঙ্কর রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করা হয়। স্থানীয় অনলাইন সংবাদ মাধ্যম জগন্নাথপুর 24.com-এর কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সানোয়ার হাসান সোনু। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল। সভায় প্রয়াত শঙ্কর রায়ের কর্মজীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য আলী আহমদ, সদস্য অরূপ সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক শিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু, দৈনিক আজকালের খবর প্রতিনিধি আলী হোসেন, প্রেস ক্লাব সদস্য জুয়েল আহমেদ, প্রয়াতের ছোট ছেলে দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি সুমিত রায় সহ আরও অনেকে। বক্তারা বলেন, প্রয়াত শঙ্কর রায় শুধু একজন সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন সমাজের বিবেক, ন্যায়ের পথে অবিচল এক সাহসী কণ্ঠস্বর। সত্য প্রকাশে তার কলম ছিল নির্ভীক, আর সমাজের অসঙ্গতি, দুর্নীতি এবং প্রান্তিক মানুষের দুর্দশা তুলে ধরতে তিনি কখনো পিছপা হননি। প্রেস ক্লাব নেতৃবৃন্দ তার আত্মার শান্তি কামনা করেন। মৌলভীবাজার সদর উপজেলার 8 নম্বর কনকপুর ইউনিয়নের দামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কনকপুর ইউনিয়ন শাখার আয়োজনে ইউনিয়ন সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কনকপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার 3 আসনের সাবেক সাংসদ এম নাসের রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বদরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মোহাম্মদ ফখরুল ইসলাম, বকশী মিসবাউর রহমান, মুজিবুর রহমান মজনু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আয়াস আহমদ, যুগ্ম আহ্বায়ক মারুফ আহমদ সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সারা জেলায় এইভাবে ওয়ার্ড কমিটি, তারপরে কোটাভুটির মাধ্যমে ইউনিয়ন কমিটি, থানা কমিটি, পৌর কমিটি এবং সবশেষে জেলা কমিটি। এটা দলের ভিতরে গণতান্ত্রিক সিস্টেম চালু করা একটা প্রাথমিক প্রয়াস, যে আপনারা আপনাদের নেতৃত্ব ঠিক করবেন ভোটাধিকারের মাধ্যমে। ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক স্বীকৃতির দাবি ও পুলিশি হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ করেছেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে শহরের আলফাত স্কয়ারে সমাবেশ করেন তারা। সোমবার দুপুরে সুনামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে জমায়েত হয়ে সেখান থেকে পৌর শহর অভিমুখে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা জানান, তারা শিক্ষাক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন, এই বৈষম্য নিরসন করতে হবে। শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি পাস কোর্সের সমমান দেওয়ার দাবি যৌক্তিক এবং ন্যায্য অধিকার। অধিকার আদায়ে সারা দেশের শিক্ষার্থীরা 8 মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন করে এলেও আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। রোববার আন্দোলনরত নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ওপর দেশের বিভিন্ন স্থানে পুলিশি হামলার ঘটনা ঘটে। বক্তারা এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান সমাবেশ থেকে। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।